বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজিরিন, প্রিয় বাবাজিরা, প্রিয় ভাইয়েরা এবং পর্দার অন্তরাল হতে যারা দেখছেন শুনছেন, আমার শ্রদ্ধেয়া প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আমি রুকনুজ্জামান অন্তরের সকল ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাখ কোটি শুকরিয়া সেই রব্বুল ইজ্জাতের দরবারে, যিনি আজকের এই কোরআনের বাগানে আমাদের বসার তৌফিক দান করেছেন। হৃদয়ের সকল আওয়াজ উজাড় করে আলহামদুলিল্লাহ পড়ি সবাই। তাজেদারে মদিনা আশরাফুল আম্বিয়ার শানে আবেগ ঘন দরুদ পেশ করছি, আওয়াজ তুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই সুন্দর আয়োজনের বরকতময় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, এলাকার সামাজিক, রাজনৈতিক এবং অন্যান্য ব্যক্তিবর্গ যারা রয়েছেন, যারা বিভিন্নভাবে এই প্রোগ্রামকে সহযোগিতা করেছেন, বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা দৌড়ে এসে এই প্রোগ্রামকে বরকতময় করেছেন, আল্লাহ তাআলা দরবারে তাদের জন্য উত্তম জাযা কামনা করছি। আল্লাহ আমাদের এই সুন্দর আয়োজনকে যেন কবুল করে নেন, বলি আমিন। আরো আসতে বলি আমিন, আরো আসতে বলি আমিন। আমরা কার খুশি চাই? আস্তে করে বলি কার, আরো আস্তে বলি কার। কারা কার আল্লাহর খুশি চাই? দুই হাত দেখতে চাই। ইয়া রব, আমরা যারা হাত উঁচু করেছি আমরা তোমার খুশি চাই, কিন্তু যারা দাঁড়িয়ে আছে ওরা কার খুশি চাই? ওরা কার খুশি চাই? আমি কি বসতে বলবো? না, আমি মুসাফির মানুষ, আমি তাদের মেহমান, আমি কষ্ট দেব না। তারা তো মেজবান। রুকনুজ্জামানের সম্মান নাও থাকতে পারে, জলিল ভাইয়ের ইজ্জত আপনাদের কাছে নাও থাকতে পারে, সভাপতি আলেমে দ্বীন উস্তাদুল মুকাররম তিনিও তুচ্ছ হতে পারেন, কিন্তু এই মাহফিলে কোরআনের কথা হবে। কোরআনের দাম আছে কিনা? যারা কোরআনকে ভালোবাসে, কোরআনের ইজ্জত রয়েছে তাদের কাছে, আমি আশা করি তারা বসবে। অতএব যারা কোরআনকে ভালোবাসে তারা এই মাহফিলে বসুক, আর যারা কোরআনকে ভালোবাসে না ওদেরকে আল্লাহর রাহে ছেড়ে দিলাম। ওদের মন যা চাই আল্লাহ তাই করুন। আমি দোয়া চাই আমার প্রিয় ভাই তালহা এবং আজকের এই সুন্দর আয়োজনে যে সকল তারুণ্য উদ্দীপ্ত এক ঝাঁক যুবক সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ ইমাম হাসান হুসাইনের সাথে তাদেরকে যেন জান্নাতে একত্রিত করে দেন। বিশেষ করে গেটে যারা রয়েছে স্বেচ্ছাসেবক সহ কেউ দাঁড়াবে না, স্বেচ্ছাসেবক সহ কেউ দাঁড়াবে না। আমরা সবাই বলবো এই পাশে পর্যাপ্ত জায়গা রয়েছে, যারা যেখানে আছে দ্রুত এসে বসার জন্য অনুরোধ করছে। আমি কোনো স্বেচ্ছাসেবককেও যেন দাঁড়াতে না দেখি। এই যে দরজায় যারা রয়েছে সবাইকে বসতে হবে। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আমি বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটি অনুষ্ঠানের প্রাণ হচ্ছে একটি সাউন্ড সিস্টেম। আমি জানি না আমার ভাইরা রুকনুজ্জামানের নাম শুনেছিলেন কিনা বা আমি আসবো জানতেন কিনা। এটা মাহফিলের জন্য ভালো মাইক, আমিও বিশ্বাস করি, কিন্তু শিল্পীদের সামনে মাইক নিতে আসতে গেলে নিজের সাহস ও যোগ্যতা, কিছু যন্ত্রপাতি ভালো রাখতে হয়, তাহলে আমাদের জন্য সহজ হয়, মন থেকে দোয়া বের হয়। তবে না, আমি বদদোয়া দিব না, কারণ আজকে প্রথম দিন, এরপরের দিন দেখা হলে বদদোয়া দিব। যদি এইটা নিয়ে বসে, সামনের দিন ভালো হবে তো? হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। যা কিছু আছে বাকিটুকু আল্লাহ তার বরকত দিয়ে যেন পূর্ণ করে দেন, বলি আমিন। মঞ্চের আশেপাশে যারা কথা বলবো না, ফোন রিসিভ করবো না, যারা ব্যস্ত মানুষ তারা সামনে বসবো, কারণ প্রোগ্রামটি রেকর্ড হয়। মঞ্চে ডাইনামে কথা বললে ওটা খুবই দৃষ্টিকটু হয়ে যায়, এটা মাহফিলের শান নষ্ট করে ফেলে। কষ্ট দিলাম না তো ইনশাআল্লাহ? আল্লাহর খুশি চাই তো? আল্লাহু আকবার। যারা যারা আল্লাহর খুশি চাই, আল্লাহকে খুশি করার জন্য মারহাবা বলতে পারবো তো? তাহলে আস্তে করে বলি মারহাবা। জলিল ভাই, এটা হচ্ছে আস্তে মারহাবা। তার মানে বরগুনাবাসীর মারহাবার জোরটা আরো বেশি আছে। এই মারহাবা কি রুকনুজ্জামানের জন্য, সভাপতির জন্য, আমাদের প্রিয় ভাইয়ের জন্য? এই মারহাবা কার জন্য? সেই আল্লাহর খুশির জন্য। এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। এইভাবে মারহাবা যত জোর আজকের গজল চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত। তার মানে সিদ্ধান্ত আপনাদের, মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যান। হে আল্লাহ, তুমি কি শোনো
ভাষাও তুমি জনপদ, তবু বাংলার আকাশে ওড়াও কালেমার ঝান্ডা। হে তুমি কি শোনো না নিপীড়িত জনতার কান্না, রক্তে না হয় ভাষাও তুমি জনপদ, তবু বাংলার আকাশে ওড়াও কালেমার ঝান্ডা। আল্লাহু আকবার। আল্লাহর এই জমিন জুড়ে, আল্লাহর এই জমিন জুড়ে তাওহীদের আওয়াজ বুলন্দ হোক। বাংলার সুনীল আকাশ জুড়ে কালেমার পতাকা পথ করে উড়ুক। ও আমার প্রিয় ভাইরা, আজ এই কোরআনের মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, এই জমিনে যদি বেঁচে থাকতে হয় আল্লাহকে ভালোবেসেই বেঁচে থাকতে চাই। আর এই জমিনে যদি মরতেই হয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর গোলাম হয়ে মরতে চাই। কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? সাউন্ডের রিভাবটা কমা, কিচ্ছু শোনা যায় না, বোঝা যায় না। শুধু তো মাইক হলে হয় না। কাল নেই, শক্তি নেই, নিধিরাম সর্দার হয়ে বসে আছি। না না না, তাদের মাল না, সেটা আরেকজনের, তোর নিজের মাল না। হ্যালো হ্যালো, ঠিক রিভাবটা কমান, কোনো রকমে রাখেন, রিভাবটা কোনো রকমে রাখেন। হ্যালো, এখন কি একটু বোঝা যায়? বোঝা যায়? প্রেসার দিলে বেড়ে যায়, আরো কমাও, রিভাবটা কমাও। এই মাইক্রোফোনের কাছে নেবে, টিপ দেখলে একটা টিপ খুলে লাগবে। হ্যালো হ্যালো, ঠিক। এটা একটু রিভাব দেখি, এটা জাস্ট এটাই। হ্যালো, সুবহানাল্লাহ। বোঝা যায়? জীবন থাকবে না এই মাইকে গাইলে, কালকে হসপিটালে ভর্তি হতে হবে। অবশ্যই এসে হসপিটালে উঠেছি। কি যেন হসপিটালটার নাম সোহেল ভাই? সৌদি। মানে হসপিটাল হয়ে এসেছি আপনাদের এখানে, আলহামদুলিল্লাহ। তো এইরকম মাইক থাকলে এসেও হসপিটাল, যেও হসপিটাল হবে। আল্লাহ বরকত দান করুন, বলি আমিন। মমতাজের কনসার্ট হবে, এলাকার শ্রেষ্ঠ মাইকে হবে না, ভারত ঢাকা থেকে এক জায়গায় করে ফেলতে হবে। আর কোরআনের মাহফিল করবেন, সুন্নাতে খাতনার মাইকগুলো এনে দাঁড় করিয়ে দেবেন আপনারা। কপাল পোড়া মুসলমান, একটা ভালো মাইক জোটে না, একটা সুন্দর মাইক জোটে না, একটা সুন্দর কোরআনের আয়োজন করে সাজিয়েছেন আপনারা। ওদের তো কোনো দোষ নেই, ওদের কিন্তু মাইকলার কোনো দোষ না, দোষ তো আমাদের। আমি বারবার এই অঞ্চলে এলে বলি, ভাই খুলনা থেকে বরিশাল থেকে সাউন্ডটা নেন, একটা প্রোগ্রাম হোক, এলাকার মানুষ বুঝুক যে না ইসলামী সংস্কৃতির মানটা কত। কিন্তু এ তো জোর করে পিটানোর মতো অবস্থা হয়েছে। আল্লাহ সহজ করুন, বলি আমিন। কষ্ট হচ্ছে বাবা, রাগ করলেন, ব্যথা পেলেন, তাহলে আসতে বলি মারহাবা, আরো আসতে বলি মারহাবা, এবার জোরে বলি মারহাবা। যে দুনিয়ার মোহে অন্ধ হয়ে ভুলেছি কোরআনের পথ, যে দুনিয়ার মোহে অন্ধ হয়ে ভুলেছি আমার রবের পথ, ক্ষণস্থায়ী সেই জিন্দেগির কথাগুলো তুলে ধরছি সুরে সুরে। আল্লাহ কবুল করুন, ইবাদত হিসাবে আমাদের কথাগুলোকে আল্লাহ আমল নামায় লিখে রাখুন। প্রিয় মাইকলা ভাই, কথা বলা যাবে না, যিনি বসছেন কথা ওনারেও বসিয়ে দেন যত্ন করে ভালোবেসে। যদি কথা না শুনে মিষ্টি খাওয়ান, তারপরে চুপ রাখেন। আল্লাহ সাহায্য করুন, বলি আমিন। মারহাবা কত জোরে হবে, হয়ে যায়। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আসতে ঠিক না জোরে? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই,
মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। এই দুনিয়ার মোহে পড়ে দিন ইসলামকে ভুইল না, এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুইল না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। আল্লাহু আকবার। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। এই দুনিয়ার মোহে পড়ে আল কোরআনকে ভুইল না, এই দুনিয়ার মোহে পড়ে দিন ইসলামকে ভুইল না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আর জোরে বলি মারহাবা। আমার যে সকল প্রিয় ভাইরা দাঁড়িয়ে আছে, আল্লাহ তুমি তাদেরকে বসার তৌফিক দান করো। আল্লাহ তুমি তাদেরকে কোরআনের জন্য কবুল করে নাও, তাদের অন্তরে কোরআনের ভালোবাসা পয়দা করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জমিনের মালিক কে? ওই নীল আসমানের মালিক কে? আপনার আমার জীবন মৃত্যুর মালিক কে? এই জমিন ওই আসমান যদি হয় আল্লাহ, আপনার আমার জীবন মৃত্যুর মালিক যদি হয় আল্লাহ, আল্লাহর এই জমিনে বিধান চলবে কার? আল্লাহর জমিনে বিধান চলবে কার? ওহে মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ, আপনাকে এমনিতেই করা হয় নাই। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনের আওয়াজকে বুলন্দ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনার খেলাফত দিয়ে শ্রেষ্ঠত্ব করে পাঠানো হয়েছে। অথচ দুনিয়ার মোহে গাফেল হয়ে গেছে। ও আমার প্রিয় ভাইরা, আগামীকাল সুবহে সাদিক আসবে কিনা কেউ জানি না। এই রাত হতে পারে জীবনের শেষ রাত, এই কোরআন শোনা হতে পারে জীবনের শেষ কোরআন শোনা। এই যদি হয় জীবনের ফয়সালা, তাহলে আর কিসের জন্য দেরি? ওই আল্লাহর আরশের নিচে বসে, আল্লাহর জমিনের উপরে বসে সিদ্ধান্ত নিতে হবে,
দীপ্ত প্রত্যয়ে আল্লাহর এই জমিনে যতদিন আল্লাহর দ্বীন কায়েম না হয়, আল্লাহর জমিনে যতদিন কোরআনের সালতানাত প্রতিষ্ঠিত না হয়, বাকি জিন্দেগি দ্বীন কায়েমের কাফেলায় শামিল হতে রাজি আছি কারা কারা সেই হাতগুলো দেখতে চায়। লিল্লাহে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। কোরআন হাদিস যেখানে, কোরআন ছাড়া অন্য কিছু। লিল্লাহে তাকবীর। আল্লাহকে ভালোবাসি যারা, দুই হাত তুলি তারা। আল্লাহকে ভালোবাসি যারা, দুই হাত উঁচু করি তারা। ইয়া রব, যারা হাত তোলেনি তৌফিক দাও, যারা এক হাত তুলেছে দুই হাত তোলার তৌফিক দাও। ইয়া রব, দুনিয়ার ক্যামেরা ছোট্ট হতে পারে, আরশের ক্যামেরার বিশালতা দিয়ে এই হাতগুলোকে বরগুনার দ্বীন কায়েমের জন্য তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। আল্লাহকে ভালোবেসে গাইতে পারবো তো ইনশাআল্লাহ? আসতে না জোরে? পরীক্ষা একটা নেওয়া যায় জরুরি নাকি? প্রিন্সিপাল স্যার নিয়ে নিই আমরা সভাপতি সাহেবের অনুমতি সাপেক্ষে। মাশাআল্লাহ, এই জমিন বড় দিনের জন্য উর্বর। চলুন আল্লাহর প্রেমে কতটা মশগুল হতে পারি। এই যে দেখেন আল্লাহর ওলিরা এখন সারাদিন ব্যস্ততা ছিল, এখন চট বিছাচ্ছে। এখন গজল শুনবে না চট বিছানোর শব্দ শুনবে? কোনটা? স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, সিন ক্রিয়েট করা যাবে না। আমি কিন্তু হুজুর মানুষ না ভাই, আমি উকিল মানুষ। সিস্টেম লস হলে মন খারাপ করি। প্লিজ, এখন মানুষকে অসহযোগিতা করে না, যে যেখানে দাঁড়িয়েছে থাক না। সারাদিন বিস্তার নি কেন আপনারা এগুলো? এপাশে প্রচুর জায়গা আছে, আগে এগুলো ফেরেশতারা পূর্ণ করে দিক, তারপর আশরাফুল মাখলুকাত গুলো ওখানে বসুক। এপাশে প্রচুর জায়গা আছে, এপাশে প্রচুর জায়গা আছে, আগে এগুলো পূর্ণ হোক। আলহামদুলিল্লাহ। হেলালি ভাইয়ের আলোচনা না শুনে চলে যাবেন কারা কারা দেখি। সুবহানাল্লাহ। রুকুনুল জামানকে যারা রুকুনুল জামান তৈরি করেছে, এই মঞ্চে যারা ইসলামী সংস্কৃতিকে প্রচার প্রসারে ভূমিকা রেখেছে, হযরতুল আল্লামা মাওলানা নাসিরউদ্দিন হেলালি সাহেব গাড়ি থেকে নামার আগে মুহতারাম ফোন দিয়েছেন। সর্বশেষ আমরা নোয়াখালীতে একত্রিত হয়েছিলাম, সেনবাগ বললো যে এরকম সেনবাগে একত্রিত হয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা আজও একসাথে মানুষের দোয়া পাওয়ার সুযোগ পেয়েছি। আমরা কোরআনের মাহফিল শেষ অবধি থাকবো ইনশাআল্লাহ। এটা লেভেলটা একটু সাফ করে দেওয়া হোক, তাহলে একটু জোরে গাইতে পারি। লেভেলটা একটু সাফ করে দেওয়া হোক। আলহামদুলিল্লাহ। একসাথে গাইবো তো সবাই? হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। এই আওয়াজ আল্লাহর দরবারে পৌঁছাবে না, ভারতের কাঁটাতারে ঝুলে থাকবে। বাংলার জমিনের মুসলমানদের এই আওয়াজ আরশের মালিকের দরবারে যাবে না, এটা নবীর কাঁটাতারে ঝুলে থাকতে পারে সর্বোচ্চ। আরো জোরে গাওয়া উচিত কিনা? আরো জোরে গাওয়া উচিত কিনা? আপনারা আছেন না চলে গেছেন? আওয়াজ শুনলে বোঝা যাবে। জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। ওস্তাদ মনে করছে ছাত্র গাইলে হয়ে যাবে, ছাত্র মনে করছে ওস্তাদের সামনে জোরে গাইলে যদি এবার বকুনি দেয়। বাবা মনে করছে ছেলে তো আছে, ও হলে হয়ে যায়। ছেলে মনে করছে বাবা থাকতে আমি কেন গাইবো। বিষয়টা এরকম। যারা মঞ্চের ডাইনে বায়ে তারা তো মনে করছে আমরা সরকারি লোক, রুকুনুজ্জামান আমাদের কাছে আছে, আমরা না গাইলেও হবে। প্রশংসা করছি কার? সবাই তো আল্লাহর গোলাম। আওয়াজটা একটু জোরে হোক, সবাই মিলে একসাথে। ওস্তাদ, ছাত্র, বাবা, ছেলে, মঞ্চের সামনে পিছে ডাইনে যারা, মাইকওয়ালা ভাইরাও গাইবেন ইনশাআল্লাহ, বরকত হবে। জোরে সবাই হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া পাক পরওয়ার ইয়া মাওলা তোমার
তোমার প্রেমে হই উতলা, তুমি ছাড়া সবই খেলা। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আমি ভাবি বসে, যেদিক তাকাই দূর আকাশে, তোমার নামের সুরধ্বনি আমার কানে আসে ভেসে। যখন আমি ভাবি বসে, যেদিক তাকাই দূর আকাশে, তোমার নামের সুরধ্বনি আমার কানে আসে ভেসে। তোমার জিকির তোমার নাম গাইছে সবাই দিবস জাম, তুমি মোদের এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চলছি যখন একটি পথে, সে পথ যেন হয় তোমার সাথে। তোমার বিধান শ্রেষ্ঠ কোরআন, মুক্তি দেবে আখিরাতে। লিল্লাহি তাকবীর। চলছি যখন একটি পথে, সে পথ যেন হয় তোমার সাথে। তোমার বিধান শ্রেষ্ঠ কোরআন, মুক্তি দেবে আখিরাতে। তুমি ছাড়া কিছু চাই না, তোমার নামের নেই তুলনা। আমায় তুমি কবুল করো ও গো প্রিয় রব্বানা। হাসবি রব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরো আসতে বলি মারহাবা, আরো আসতে বলি মারহাবা। এবার চিৎকার দিয়ে বলি মারহাবা। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আল্লাহু আকবার। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু নূর, আসসালাতু মাইনাতুল মুমিন। সুবহানাল্লাহ। আমার স্বেচ্ছাসেবক ভাইরা, আপনাদেরকে বের করে দিলেন কেন? বাচ্চারা দাঁড়িয়ে ছিল, বের করে দিচ্ছেন কেন? আমি তো বলেছি আপনারাও বসে পড়েন। ওরা দাঁড়িয়ে শুনে শুনুক, ওরা বসে শুনে শুনুক, ওদের যেভাবে মন চায় ওরা শুনুক। কথা বলুক না, আমি ঠেকাবো, আমি তো আছি, মাইক তো আমার হাতে। স্বেচ্ছাসেবকদের তো বসতে বলেছি, প্লিজ। সব ফুল গন্ধ ছড়াই না, সব ফুল গন্ধ ছড়াই না। তাই বলে কি বাগানে একাধিক ফুল ছাড়া সুন্দর বাগান হয়? ওরা আসলো, ওদের তো মাহফিলে থাকার কথা না, ওরা তো টেলিভিশন সিনেমা নিয়ে পড়ে থাকার কথা। ওরা যে ভালোবেসে এখানে দাঁড়িয়েছে, এটা তো আমাদেরই সৌভাগ্য। আমি স্বেচ্ছাসেবকদের সদয় হওয়ার জন্য বলবো, স্বেচ্ছাসেবকদের জন্য সদয় হতে বলবো। যে যেখানে দাঁড়িয়ে আছে শুনুক, দরকার তো আমাদের শোনানো নাকি বসানো? ও বসে থাকলো, শুনলো না, কোনটা? ও শুনুক, ও দাঁড়িয়ে শুনুক, বসে শুনুক, ও শুনুক। হেদায়েতের মালিক কে? সভাপতি রুকনুজ্জামান হেলালি সাহেব, আপনারা। হেদায়েতের মালিক কে? দোয়া করেন তার জন্য। আল্লাহ এদেরকে কবুল করুন। হযরত
সম্মানিত হাজিরিন, এই মাহফিল হবে সার্থক, এই মাহফিল হবে ইবাদত যদি একটি সিদ্ধান্ত নিয়ে বাড়িতে যেতে পারি। যারা সাহায্য করলো, সহযোগিতা করলো, যারা শোনার জন্য এলো, বলার জন্য এলো, আল্লাহর কাছে কবুলিয়াত পেয়ে যেতে পারে। আমরা কি সেই সিদ্ধান্ত নিতে রাজি আছি ইনশাআল্লাহ? আমি জানি আমার সামনে যারা বসে আছেন সবাই নামাজি। ও আমার নামাজি ভাইরা, বাবাজিরা, আল্লাহ তাআলা কেবলমাত্র নামাজ পড়ার কথা বলেনি, আল্লাহ তাআলা এই সমাজের নামাজ কায়েমের কথা বলেছেন। আজকের মাহফিল থেকে ফিরে বাকি জিন্দেগি নিজের পরিবার, নিজের সমাজ, নিজের রাষ্ট্রে এই নামাজ কায়েম করব। কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। লিল্লাহে তাকবীর। যারা নামাজ কায়েমের ব্যাপারে হাত উঁচু করে সিদ্ধান্ত নিলেন, আমি মুসাফির মানুষ, আপনাদের তো খুশি করার মতো যোগ্যতা আমার নেই। আমার ভালোবাসার এই উপহার পবিত্র সালাতকে সামনে রেখে কবি জহির বিন বাশারের লেখা রকুনুজ্জামানের সুরে এবং গাওয়া এই প্রিয় গজল আজকে ভালোবাসার উপহার বরগুনাবাসীর জন্য। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। আস্তে ঠিক না জোরে। কেমন করে ঘুমাও তুমি ও, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। হে মানুষ, নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ তোমার ও, এই জীবনে নামাজ তোমার হয় না যেন কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা। আঘাত আর আঘাত মানুষ, আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা। আঘাত আর আঘাত। নামাজ বিনে পরকালে ও, নামাজ বিনে পরকালে পাবে না কেউ যা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বিনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন মানুষ, ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল ও, বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ও, কেমন করে ঘুমাও
তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। আরো আস্তে বলি মারহাবা, আরো আস্তে বলি মারহাবা, এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। ইয়া নবী ইয়া নবী সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু। মুসলিম উম্মার দুর্দিন দুঃসময়, মাশরিক হতে মাগরিব, সিমালিউন হতে জুনুবুন, পৃথিবীর প্রান্তর প্রান্তর যখন উম্মতে মুহাম্মাদি রক্তে লালে লাল। আমার নবীর পথে চলতে গিয়ে, আমার নবীর পথে চলতে গিয়ে, নবীর কথা বলতে গিয়ে আরাকান, কাশ্মীর, ফিলিস্তিন, আফগানিস্তানের মুসলমান যেমন করে রক্তের নদী বইয়ে দিয়েছে। ও আমার প্রিয় ভাইরা, আজ ৬৮,০০০ বর্গ মাইলের এই সোনার বাংলায় আমার রাসূলের পথের দিকে থাকতে গিয়ে, আমার নবীর কথা বলতে গিয়ে যদি বুকে রক্ত দিয়ে বাংলার সবুজ জমিনকে লাল করতে হয়, নবীর প্রেমের আশিক ও মারমুনার তাওহীদ জনতা তার জন্য প্রস্তুত আছেন কারা কারা? সেই হাতগুলো দেখতে চায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, রাসূল ছাড়া অন্য কিছু। লিল্লাহে তাকবীর। আমার নবীর আশিক যারা, আমার নবীর প্রেমিক যারা, দুই হাত উঁচু করি তারা। আমার নবীর আশিক যারা, দুই হাত তুলি তারা। ইয়া রব, এই হাতগুলোতে আমার রাসূলের পথে কবুল করো, এই হাতগুলোকে রাসূলের সিরাতে কবুল করে নাও, রাসূলের জিন্দেগির বাকি জিন্দেগিতে পথ চলার তৌফিক দাও। পরীক্ষা কি আরেকটা নেব? নবী প্রেমিকেরা গাইব তো নবী প্রেমে সবাই, আওয়াজ তুলে ইনশাআল্লাহ। সভাপতি সাহেব আবার একটু কষ্ট দিই সবাইকে, এই বাতাসের মাইক লাগে। আমার প্রিয় ভাইরা, নবী প্রেমে গাইব তো ইনশাআল্লাহ। ভাইজান, আপনারা রাগ করলেও মোটে বাঁচবেন না, আমি তো তা বুঝতে পেরেছি। আপনারা তো আমার চেয়ে ভালো শ্রোতা, কারণ আমি তো কম শুনছি, আপনারা বেশি শুনছেন। এখন বকা দিয়ে না, আরো মোটে হবে না। এগুলো ইসলামিক প্রোগ্রামের আয়োজকদের সাথে করতে নেই। নিজের দুর্বলতা বলতে হয় যে ভাই দেখেন, রকুন ভাই আসবে, ওনার যে সাউন্ড লাগে আমার দেওয়ার মতো যোগ্যতা নেই, আপনারা দয়া করে ওই যে ভাইরে আরেক জায়গায় চলে যান। কিন্তু আপনারা বলেন যে ভাই আমরা সব পারি, এবং ওনারা তো হুজুর মানুষ, ওনারা তো আর মাইক চালায় না, মাইক তো আপনারা চালান। কিন্তু আজকে এই অবস্থা হচ্ছে কেন? ভোল্টেজ নাই, লাইটগুলো আলাদা অফ করে দেন, লাইট অফ করে দেন, ওই লাইট লাগবে না, সাদা আলো থাক, সাদা আলো থাক, অফ করে দেন, অফ করে দেন, টোটালি সাদা আলো থাক। আল্লাহ সহজ করে দিন। কষ্ট হচ্ছে ভাই, আমি মাপ চেয়ে নিচ্ছি আপনাদের কাছে কষ্ট দেওয়ার জন্য। ওদের জন্য দোয়া করেন, আল্লাহ আমার ভাইদেরকে বরকত দান। কি মাইক নাম জানেন? মিম। সুবহানাল্লাহ। কোথায় এটা? বামনা। এর আগে আপনাদের সাথে দেখা হয়েছে? বামনা এখানে যে ভাই ভাই মাইক এসেছিল না বটবাড়িয়া থেকে? আল্লাহ আল্লাহ আমার ভাইয়ের আরো ভবিষ্যতে ভালো করবেন ইনশাআল্লাহ। দোয়া করে দেন সবাই। আলহামদুলিল্লাহ। তো আমরা কি নবীর শানে গাইবো সবাই? সবাই আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। দেখেন, আমার যদি ভুল না হয়, এত আস্তে গাইলে এই ভালোবাসা রিয়াজুল জান্নাহ মসজিদে নববীতে যাবে না। এই ভালোবাসা বাংলাদেশ থেকে যারা হাজি, হারামাইন, বাইতুল্লাহ গেছেন, নববীতে গেছেন, মিশর হয়ে যেতে হয়। এটা মিশরের পিরামিডে ঝুলে থাকবে, এটা কোনোভাবে মিশর পার হয়ে মদিনায় ঢুকবে না। আরো জোর হবে, হবে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী।
এই দেখেন আপনারা সামনে যারা বসে আছেন তারা যদি না জ্ঞান, ওই দেখেন পেছনে লোকজন দাঁড়িয়ে আছে, ওদের কিন্তু হায়ার করে এখানে নিয়ে আসবো। আরো জোর হবে তো ইনশাআল্লাহ? জোর হবে না? এভাবে হবে না, এখানে গ্রুপ হয়ে গেছে দুইটা। এখানে দেখতে পাচ্ছি দুইটা গ্রুপ স্পষ্ট, একটা বিবাহিত, একটা জীবিত, একটা অবিবাহিত, একটা মৃত। চারটা হয়ে গেছে না? ও দুঃখিত, চারটা হয়ে গেছে বাবা। আচ্ছা দুইটা বাদ, মানে বিবাহিতরাও তো জীবিত, তাই না? ওদের মৃত ভাবার কোনো কারণ নাই, দুইটা বাদ। এখানে বিবাহিত এবং অবিবাহিত রয়েছেন। তো আমরা প্রথমে বিবাহিত যারা অগ্রজ তাদের সুযোগটা দেই, দেখি তারা বেশি নবী প্রেমিক নাকি যুবকরা বেশি নবী প্রেমিক। ওকে, ইনশাআল্লাহ প্রথমে বিবাহিত যারা আওয়াজ তুলে গাইবো তারা। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। জোর হয়েছে বুঝলাম, কিন্তু বাচ্চা ছেলে তুমি কার জন্য গাইলে বাবা? ও আব্বাজানের প্রক্সি দিছে, আব্বাজানের প্রক্সি দিছে। আলহামদুলিল্লাহ, এই আওয়াজ শোনার পরে তো অবিবাহিতরা নাই, চলে গেছে না সব? আছে আছে, স্যার আলিফ টেনে বলে আছে, তার মানে তো আছে, বোঝা যাবে আওয়াজ শুনলে। জোরে, আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। দেখেন ভাই, আমি উকিল মানুষ, আমি বিচারক নই। সঙ্গত কারণে সভাপতির কাছ থেকে জিজ্ঞেস করি আসলে কাদের আওয়াজটা জোরে হলো। মোহতারাম, ও সভাপতি সাহেব বলেছে সুবহানাল্লাহু আকবার। উনি ইখওয়ানুল মুসলিমিন ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, আলহামদুলিল্লাহ সবাই পাশ করেছেন। আল্লাহু আকবার। এবার জোরে একসাথে সবাই মিলে হবে তো ইনশাআল্লাহ? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। জোরে, মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। হে আমার মায়ার নবী রে, ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জোরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। হে আমার নবী রে, আমার মায়ার নবী রে। ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জোরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। ওরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। ওরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। ওরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জোরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। হে আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জোরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ও
নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। লিল্লাহে তাকবীর। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচারেতে শাফায়াতের বিচারেতে পাশে করে দু জাহানের বাদশা নবী। চলে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরে দে। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। এদেশের কোটি কোটি শান্তিকামী মানুষ, এদেশের নিষ্পেষিত নির্যাতিত হাজারো তাওহীদি জনতা যেদিন চোখের পানিতে বুক ভাসিয়ে কোন এক সুবহে সাদিকে আরশের মালিক আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো আরশের মালিক আল্লাহ, এই বাংলার জমিনে জালিমের হাত থেকে তুমি আমাদের রক্ষা করো। হয়তোবা কোনো এক সুবহে সাদিক, এমন কোন এক আল্লাহর গোলামের দোয়া আরশের মালিকের দরবারে কবুল হয়ে যায়। নেমে আসে আরশের দুয়ার খুলে এক ঝাঁক আবাবিল। আমরা দেখিনি 52, 62 কিংবা 69, আমরা দেখিনি 71, কিন্তু আমরা বাংলার জমিনে 2024-এর 36 জুলাই দেখেছি। আরশ থেকে নেমে আসা এক ঝাঁক আবাবিল বাংলার জমিনে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলল, লিল্লাহে তাকবীর। সেই তাকবীর ধ্বনি ছড়িয়ে গেল টেকনাফ হতে তেতুলিয়া, রূপসা হতে পাথুরিয়া। লক্ষ কোটি স্বাধীনতাকামী জনতা সেই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বজ্র কণ্ঠে আওয়াজ তুলল, বাংলার মানুষ মুক্তি চাই, বাংলার মানুষ শান্তি চাই, বাংলার জমিনের মুসলমান বাঁচতে চায়। রাজপথে নেমে এলো লক্ষ লক্ষ জনতা, তাদের কণ্ঠে একটি স্লোগান, ফ্যাসিবাদ নিপাত যাক, বাংলাদেশ মুক্তি পাক। ফ্যাসিবাদ নিপাত যাক, এদেশের মুসলমান মুক্তি পাক। সেই মিছিল, সেই স্লোগান ধীরে ধীরে এগিয়ে চলল বঙ্গভবনের দিকে। তাদের তাকবীর ধ্বনিতে প্রকম্পিত যখন রাজপথ জালিমের বুলেট গর্জে উঠল, কালো রাজপথ রক্তে লাল হলো, ফুলের মতো নিষ্পাপ জীবন শহীদ বীর মুগ্ধ, শহীদ আবু সাহিদ শাহাদাতের নজরানা পেশ করলো। কিন্তু না, এই রক্তের স্রোত থেমে থাকেনি। সেই রক্তের দরিয়াতে আগুন লেগে আরো দিব্য স্রোতে পরিণত হলো। সেই স্রোতের তোড়ে বাংলার জমিন ছেড়ে চিরদিনের জন্য এই ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হলো। ও আমার প্রিয় ভাইয়েরা, এদেশ শহীদ তিতুমীরের দেশ, এদেশ খাজা খান জাহানের দেশ, এদেশ শাহজালালের দেশ। এদেশে ইসলাম ছিল, এদেশে ইসলাম আছে, এদেশে ইসলাম থাকবেই থাকবে ইনশাআল্লাহ। বাংলার জমিনে দ্বীন ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য, বাংলার জমিনে কোরআনের সালতানাত প্রতিষ্ঠার জন্য যদি একটি জঙ্গে বদর, যদি একটি জঙ্গে উহুদের রাত এসে যায়, ও বরগুনার মুসলমান, আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? তাকবীর দিয়েন না ভয়। 15 বছরের ঝোঁক তো কাটেনি। আগে তো তাকবীর দিতে গেলে থানার কিলোমিটার মেপে নিতে হতো। থানা যত দূরে তাকবীর তত জোর, থানা কাছে হলে তাকবীর নাই। সেই দিন এখনো আছে, সেই দিন এখনো আছে। কিন্তু মনে হলো তো 15 বছরের ঝোঁক আপনাদের কাটেনি। এখান থেকে একজন তাকবীর বলল, আপনাদের ব্যাটারি ফিউজ, চুপ করে বসে রইলেন। আল্লাহু আকবার। এদেশের ইসলাম থাকুক চান, মুসলমান বেঁচে থাক চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম টিকে থাকবে। কোন শক্তি নেই মুমিনের থেকে ইসলাম দূরে রাখবে। আস্তে ঠিক না জোরে?
এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম টিকে থাকবে, কোন শক্তি নেই মুমিনের থেকে ইসলাম দূরে রাখবে। যুগ যুগ ধরে দিন ইসলাম পথ হারা মানুষকে কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। এদেশের প্রতি ইঞ্চি জমিন যদি যাই হয়ে কারাগার, তবু দিন ইসলামের আসবে বিজয়, পারবে না ঠেকাবার। এদেশের ইঞ্চি ইঞ্চি জমিন যেদিন কোরআনের সুরে ভাসবে, এদেশের ইঞ্চি ইঞ্চি জমিন যেদিন কোরআনের সুরে ভাসবে, সেদিন দিন ইসলাম, দিন ইসলাম স্লোগান শুধু থাকবে। দিন ইসলাম, দিন ইসলাম স্লোগান শুধু থাকবে। দিন ইসলাম, দিন ইসলাম স্লোগান শুধু থাকবে। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম টিকে থাকবে, কোন শক্তি নেই মুমিনের থেকে ইসলাম দূরে রাখবে। যুগ যুগ ধরে দিন ইসলাম পথ হারা মানুষকে কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। যারা এই জমিন থেকে আল কোরআনকে চাই যে দিতে তুলে, স্বয়ং আল্লাহ যে তার রক্ষাকারী গেছে ওরা ভুলে। এদেশের শহর নগর গঞ্জে গ্রামে কালেমার বাণী ভাসবে। এদেশের শহর নগর গঞ্জে গ্রামে কালেমার বাণী ভাসবে। সেদিন দিন ইসলাম, দিন ইসলাম স্লোগান শুধু থাকবে। দিন ইসলাম, দিন ইসলাম স্লোগান শুধু থাকবে। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম টিকে থাকবে, কোন শক্তি নেই মুমিনের থেকে ইসলাম দূরে রাখবে। যুগ যুগ ধরে দিন ইসলাম পথ হারা মানুষকে কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। আরো আসতে বলি মারহাবা, আরো আসতে বলি মারহাবা, এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। আমার যে সকল প্রান্তীয় ভাইরা দাঁড়িয়ে আছে, আল্লাহ কোরআনের ইজ্জতের দিকে তাকিয়ে তাদেরকে বসার তৌফিক দাও। ইয়া রব, তাদেরকে কোরআনের জন্য কবুল করো। আমি অনেক স্বেচ্ছাসেবকদেরকে দেখছি, তাদেরকে অনুরোধ করছি বসার জন্য। সোহেল ভাই, আমার সময় শেষ, সম্মানিত সঞ্চালক শেষ। আল্লাহ সহজ করুন। কষ্ট হচ্ছে না তো বাবা? কষ্ট হচ্ছে না? আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, বাংলাদেশের যে প্রান্তে যাই, পৃথিবীর যে প্রান্তে যাই, প্রত্যেকটি মঞ্চে দাঁড়িয়ে প্রিয় মায়ের জন্য দোয়া চেয়ে গজল শোনাই। আজও তার ব্যতিক্রম নয়, কিন্তু ব্যতিক্রম সেই জায়গায় এই মাইক, এই মাউন্স, এই অডিয়েন্স সবই ঠিক আছে, শুধু রকনুজ্জামানের প্রিয় মা, শুধু রকনুজ্জামানের প্রিয় মা আমার পৃথিবীটাকে ছোট্ট করে মহামহিম আল্লাহর মেহমান হয়ে চলে গেছে। আজ রকনুজ্জামান এই পৃথিবীতে মা ছাড়া 27টা দিন, যার চলে যায় একমাত্র সেই বোঝে। আমার প্রিয় ভাইরা, রকনুজ্জামানের এই কথাই সুর যদি আপনাদের ভালো লাগে, আমি আমার মায়ের জন্য দোয়া পাবো তো ইনশাআল্লাহ। মা হারা সকল সন্তানদের জন্য উৎসর্গ আমার এই প্রিয় মায়ের গজল। চলে গেছে মা জননী, ফিরবে না আর ফিরবে না, বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না, বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। আয় আমার বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। চলে গেছে মা জননী, ফিরবে না আর ফিরবে না, বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। আয় আমার
বুকের ঘাটে সেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। যতই কাঁদি যতই ডাকি আর কখনো শুনবে না। আমার ফেরার সময় হলে বসে প্রহর গুনবে না। আমার ব্যথাই বুকটা মায়ের, আমার ব্যথাই বুকটা মায়ের আর কোনোদিন চিরবে না। বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। হায় আমার বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। রবের ডাকি সাড়া দিয়ে মাঝে গেছে হারিয়ে, জানি না এই সুখেরই গুণ কে দিয়েছে পাড়িয়ে। আমার কোনো বিপদ হলে আগে আর মা জানবে না। আর কখনো দুহাত তুলে যাই না মাঝে কাঁদবে না। আমার সুখে বুকটা মায়ের, আমার সুখে বুকটা মায়ের আর কোনোদিন ভরবে না। বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। চলে গেছে মা জননী, ফিরবে না আর ফিরবে না। বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। আমার বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মাকে যেন ভালো রাখে। মহামহিম আল্লাহ তাআলা যেন জান্নাতে প্রিয় মায়ের সাথে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। রুকুন জামালের মতো যারা মা হারানো সন্তান এখানে রয়েছে, আল্লাহ সকলকে যেন সাবরে জামিলা দান করেন। সম্মানিত ভাইরা, অনেক কষ্ট দিয়েছি, অনেক গজল আপনাদের শুনিয়েছি, জানি না কতটুকু দিনের মেসেজ আপনাদেরকে দিতে পেরেছি। একটি কথাও যদি আপনাদের অন্তরে জায়গা করে নেন আর সেই কথার পথ ধরে দিনের পথে আপনারা এগিয়ে আসেন, তাহলে আল্লাহর কাছে এই গজলগুলো ইবাদত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের কথা, আমাদের কাজগুলোকে নিজের জীবনে বাস্তবায়নের তৌফিক যেন দান করেন। আপনাদের জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। কোরআনের মাহফিল ছেড়ে কেউ উঠবেন না। কোরআনের মাহফিল ছেড়ে কোনো মুসলমানের সন্তান উঠতে পারে না। একটি জীবন্ত কোরআন আপনাদের সামনে আসবে। কাগজের ছাপানো কোরআন হয়তো কথা বলতে জানে না, কিন্তু হযরতুল্লাহ নাসিরউদ্দিন হেলালি একজন জীবন্ত কোরআন, তিনি আপনাদেরকে কথা শোনাবেন। অতএব কোরআন আপনাদেরকে কোরআন থেকে কথা শোনাবেন। বিনয়ের সাথে অনুরোধ করছি, যে যেখানে যে অবস্থায় আছেন মাহফিল উপযোগী করে আমরা পরিবেশ তৈরি করে দিই। সবাই ধীর স্থিরভাবে বসি। কিছুক্ষণের মধ্যে মেহমান